ক্লাস 8-এর ইংলিশ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের থার্ড সামেটিভের জন্য 1 থেকে 9 নম্বর পর্যন্ত স্কুল সলভ করে দিয়েছি। এবার দেখো 10 নম্বর স্কুল, হেয়ার স্কুল। তো দেখো এখানে প্রথমে সিন রয়েছে, সিনটা দেখে নাও। প্রথমে সিন, তারপর আনসিন, তারপর হচ্ছে গ্রামার। তো প্রথমে সিনটা দেওয়া রয়েছে তোমাদের মিডনাইট এক্সপ্রেস থেকে। দেখো সিনটা। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. ছায়াময় মূর্তিটি তাকে ওপরের একটা কক্ষে নিয়ে গেল, যেখানে কি হচ্ছিল না, আগুন জ্বলছিল। There was an armchair beside the fire, এবং যেখানে আগুনটা জ্বলছিল তার পাশে ছিল একটা আরামকেদারা। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. এবং আর্মচেয়ারের পাশে ছিল একটা ওক গাছের টেবিল, অর্থাৎ ওক গাছের কাঠের তৈরি একটা টেবিল, এবং সে টেবিলের উপরে একটা চামড়ায় বাঁধানো একটা বই ছিল। The shadowy figure put the candle on the table and departed silently. সেই ছায়াময় মূর্তিটি টেবিলের উপর মোমবাতি রাখলো এবং কোনো শব্দ না করে ওখান থেকে চলে গেল। Mortimer collapsed into the armchair and picked up the old book. মর্টিমার কী করলো? আর্মচেয়ারের উপরে, অর্থাৎ সেই চেয়ারটার উপর ধপাস করে বসে পড়লো এবং বইটাকে হাতে তুলে নিল। With a shock he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. হঠাৎ করে সে কেঁপে উঠলো এবং দেখলো যে এটা ছিল ছোটোবেলায় পড়া সেই একই বই, যে বইটার নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রিমব্লিং হ্যান্ডস। সে তার কাঁপা কাঁপা হাতে ওই বইয়ের পৃষ্ঠাগুলো একের পর এক উল্টাতে থাকলো। বিগ্যান টু রিড, এবং সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেন্ড পিকচার। এবং এই গল্পটা একটা মানুষকে নিয়ে, এবং সেই মানুষটার ছবি সে ছোটোবেলায় একটা বইতে দেখেছে। মর্টিমার tried to grasp the strange cycle of events he was going through. মর্টিমার এই সমস্ত কিছু ঘটনাগুলোকে ভালো করে ভেবে দেখতে লাগলো, এই ঘটনা চক্রগুলোকে, যে তার সঙ্গে এগুলো কী হচ্ছে। সে এগুলো বারবার ধরে বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড, এবং সে খুব ভয় পেল। মর্টিমার, আচ্ছা, হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ? মর্টিমার আস্কড হিমসেলফ ফেয়ারফুলি। সে নিজে ভয়ে ভয়ে প্রশ্ন করতে থাকলো যে ওই লোকটা কে, আর সে কেনই বা আমাকে এই ছাদের উপর নিয়ে এলো। তো এই ছিল তোমাদের সিন মিডনাইট এক্সপ্রেস থেকে। এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমে ট্রু ফলস রয়েছে। দ্য স্টোরি ইন দ্য বুক ওয়াজ নোন। দুই দেখে দেখো, দ্য শ্যাডোই ম্যান ক্যারিড উইথ হিম এ ক্যান্ডেল। তিনে দেখে দেখো, মর্টিমার্স হ্যান্ডস ট্রিম্বল বিকজ হি ওয়াজ টেরিফাইড, অর্থাৎ সে ভয় পেয়ে গেছিল। তারপরে দেখো চারের দিকে, মর্টিমার ফলোড দ্য শ্যাডোই ফিগার আপস্টেয়ার্স। তারপরে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। Mortimer was shocked when he found that the book which contained the story of Midnight Express. তারপরে দেখে নাও, the story was about a man who in his childhood had read a book which contained a frightening picture. সেই দিকে দেখো, find words from the text, অর্থাৎ সিনোনিম। টেরিবল থেকে কি হবে? ফ্রাইটেন। ওয়েন্ট অ্যাওয়ে থেকে হবে ডিপার্টেড। তো এই ছিল তোমাদের সিন। তোমাদের সিন দুটো দেওয়া আছে, দেখো আরেকটা এর পরে দেওয়া আছে। তো প্রথমে দেওয়া ছিল মিডনাইট এক্সপ্রেস থেকে, এর পরের সিনটা দুয়ের দাগে দেখে নেব। দুয়ের দাগের সিনটা হ্যাপি প্রিন্স থেকে দেওয়া রয়েছে। দেখো, সোয়ালো, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, আই ডোন্ট সে নো টু পিপল, আই উইল হেল্প ইউ। বলছে তোমাকে দেখে খুব দুঃখ লাগছে, আমি কাউকে না বলতে পারিনি, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। তারপরে দেখো, দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ড উইথ ইটস মাউথ। তো সোয়ালো কী করলো? তার মুখ দিয়ে, অর্থাৎ ঠোঁট দিয়ে তার যে হাতল ছিল, যে তলোয়ারের হাতল থেকে একটা রুবি নিল। হি মেক্স এ মোশন ফ্লাইং উইথ ইটস আর্মস, এবং সে হাতে ওড়ার ভঙ্গি করলো। হি গোজ আপ টু দ্য কটেজ, রিমুভস দ্য কার্টেন ইনসাইড দ্য কটেজ, মাদার ইজ টায়ার্ড অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ। এবং সে ওই কুঁড়ে ঘরটায় গেল এবং সেখানে পর্দা টানলো এবং দেখলো যে মা, মানে একটা বাচ্চা ছেলেটা এবং তার মা কী হয়েছে না, খুব ক্লান্ত এবং সে ঘুমিয়ে পড়েছে। আর সন ইজ টসিং ইন ফিভার, তার ছেলেটা জ্বরে কাতরাচ্ছে। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার হার হ্যান্ড, দেন হি কামস আউট অ্যান্ড ডস দ্য কার্টেন, হি ফ্ল্যাপস হিজ আর্ম ইন ফ্লাইট অ্যান্ড রিটার্ন টু দ্য হ্যাপি প্রিন্স। তারপরে কী হলো, সে রুবিটা ওইখানে রেখে আর ওড়ার ভঙ্গি করে আবার ফিরে এলো। সোয়ালো বলছে, ইটস
ইটস এ কোল্ড নাইট বাট স্ট্রেঞ্জ আই এম ফিলিং ওয়ান। বলছে আজকে তো ঠান্ডা রাত্রি, তাহলে আমার এত গরম লাগছে কেন? স্ট্যাচু বলছে দ্যাট হ্যাপেন্স হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান। এটা তখনই ঘটে যখন তুমি কোনো ভালো কিছু কাজ করবে। সোয়ালো বলছে আই উইল লিভ ফর ইজিপ্ট নাও টুনাইট। বলছে আজকে আমাকে রাত্রে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দিতেই হবে। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে। আমি তোমার সঙ্গে সারাদিন থেকেছি। স্ট্যাচু বলছে সোয়ালো লিটল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। সোয়ালো প্লিজ আমার সাথে আর একটা রাত থেকে যাও। তখন সোয়ালো বলছে বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। কিন্তু আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমোরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নীল টু লাক্সার্স। কালকে তারা নীল নদীর উপর দিয়ে লাক্সারের উদ্দেশ্যে রওনা দেবে। তারা সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি আর ওয়েট করতে পারবোই না। স্ট্যাচু বলছে ফার ওয়ে ইন এ লিটল অ্যাটিক আই সি এ ব্রাউন হেয়ার ইয়ং ম্যান, হি ইজ আনহ্যাপি অ্যান্ড পোর। বলছে দেখো, তখন স্ট্যাচু বলছে দেখো আমি দূরে একটা ছোট্ট চিলা ঘরে দেখতে পাচ্ছি একটা বাদামি চুল রঙের একটা যুবক, সে খুব দুঃখী এবং গরিব। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার। সে একটা প্লে লিখছে থিয়েটারের জন্য। লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই সাফার আইস অ্যান্ড গিভ ইট টু হিম। প্লিজ তুমি আমার চোখ থেকে একটা নীলকান্ত মনে নিয়ে নাও, নিয়ে গিয়ে ওকে দিয়ে আসো। সোয়ালো বলছে ডিয়ার প্রিন্স আই ক্যান্ট ডু দ্যাট। বলছে না রাজপুত্র, আমি এটা কখনোই করতে পারবো না। সোয়ালো তখন স্ট্যাচু বলছে সোয়ালো লিটল সোয়ালো ইউ মাস্ট। না সোয়ালো, তোমাকে এটা করতেই হবে। তো এটা ছিল তোমাদের দ্য হ্যাপি প্রিন্স থেকে দেওয়া একটা সিন। তো এখান থেকে দেখো টিক মার্ক লাক্সর ইজ এ সিটি ইন ইজিপ্ট। তারপর দেখো দ্য প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু গিভ দ্য পুর ইয়ং ম্যান সাফার ডাউন উইথ fever. The sick son was tossing. By giving the young man a sapphire, the prince became partly blind. কারণ যেহেতু তাকে একটা চোখ দিয়ে দিয়েছিল তাই কিছুটা আংশিক অন্ধ হয়ে গেছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স দেখে নাও। দ্য প্রিন্স ওয়ান্টেড টু হেল্প দ্য ব্রাউন হেয়ার ইয়ং ম্যান বিকজ হি ওয়াজ আনহ্যাপি অ্যান্ড পোর। তারপর দুই দেখো দ্য মাদার ওয়াজ সো টায়ার্ড দ্যাট সি কুড নট স্টে অ্যাওয়েক। তুমি এটাই লিখবে দ্যাট সি কুড নট স্টে অ্যাওয়েক, সে জেগে থাকতে পারছিল না। তারপরে দেখো স্টেটমেন্ট রিজন, প্রথমটা দেখে নাও দ্য সোয়ালো হ্যাড ডান এ গুড ডিড। এটা স্টেটমেন্ট হবে হি হেল্পড দ্য প্রিন্স বাই ডেলিভারিং হিজ গিফট টু দ্য পোর। আর একটা দেখো দুইয়ের দেখে দ্য সোয়ালো হ্যাড টু লিভ ফর ইজিপ্ট দ্যাট নাইট। এটা রিজন দেখো ইট ওয়াজ টাইম ফর দ্য সোয়ালো মাইগ্রেশন। তো তোমাদের সিনটা কমপ্লিট হয়ে গেল। তোমরা সিনটা ভালো করে দেখে নাও। এরপরে আসবো আনসিন, এরপরে ভিডিওতে আসবো আনসিন নিয়ে। ততক্ষণ তোমরা সিনটা ভালো করে প্র্যাকটিস করে নাও বা খাতায় লিখে নাও।